বলছিলাম সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার কত বললাম 1117 কত বললাম হাদিস নাম্বার 1117 সেম হাদিস কানা সুনান আবু দাউদের মধ্যেও আছে সেম হাদিস কানা সুনান সহিহ বুখারীর মধ্যেও আছে সহিহ বুখারীর মধ্যে জিল নাম্বার 2 এর মধ্যে হাদিস কানা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস উনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আসরা সুফরাতি আলা আব্দুর রহমান ইবনে আউফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আব্দুর রহমান বিন আউফ একজন সাহাবী ওই সাহাবীর গায়ে হলুদের রং দেখতে পেলেন কিসের রং ভাই হলুদের রং দেখতে পেলেন নবীজি ওই হলুদের রং দেখে বললেন মা হাযা হে আব্দুর রহমান বিন আউফ তোমার গায়ে হলুদের রং দেখতে পাচ্ছি এটা কি এটা কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন এটা কেন বা এটা কি তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী তাযাব্বাস্তু ইমরাতান ইয়া রাসূলুল্লাহ আমি একজন মহিলাকে বিবাহ করেছি জোরে বলেন না সুবহানাল্লাহ একজন মহিলাকে বিবাহ করেছি হাদিসের শেষাংশটা অন্য যার সাথে আলোচনা বিস্তারিত করব এতদূর পর্যন্ত আমার কাজ হয়ে যাবে আল্লাহ তাআলা রাসূল এক সাহাবীর গায়ে হলুদের রং দেখতে পেলেন সাহাবীকে যখন জিজ্ঞেস করলেন হলুদের রং কেন তো সাহাবী বলছেন হুজুর আমি একজন মহিলাকে বিবাহ করেছি একজন মেয়েকে বিবাহ করেছি বলুন তো ভাই এই সাহাবীটি হলুদ কেন লাগিয়েছিলেন কিসের জন্য ভাই বিবাহের কারণে এই বিবাহের কারণে এই সাহাবী হলুদ লাগিয়েছে বিবাহের পরে হলুদটা থেকে গেছে হলুদে কিছুটা রং থেকে গেছে এটা নবী দেখতে পেলেন আচ্ছা নবী দেখতে পেয়ে উনাকে কি মানা করলেন উনাকে কি নিষেধ করেছেন উনাকে কি গালি দিয়েছেন উনাকে বলেছেন হাযা হারাম এটা কি হারাম এটা লা ইয়াজুজ এইরকম কিছু বলেছেন না 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন দ্বারা এটা প্রমাণিত নবীজি এখানে নিষেধ করেননি নবীজি এখানে নাজায়েজ বলেননি নবীজি এখানে হারাম বলেননি নবীজি সেটাকে সাপোর্ট করেছিলেন সাপোর্ট করার পরে বলেছেন ঠিক আছে বিয়ে করেছো ঠিক আছে ওটার জন্য তোমার হলুদ লাগা আছে আউলিম ওয়ালাউ বিশা আচ্ছা বিয়ে যখন হয়ে গেছে এখন ওলিমার ব্যবস্থা করো ওলিমার ব্যবস্থা করো ওলিমার ব্যবস্থা করতে গিয়ে উট যদি না করতে পারো বাইল যদিও না করতে পারো মহিষ যদি না করতে পারো একটা ছাগল হলেও ওলিমার ব্যবস্থা করো জোরে বলেন সুবহানাল্লাহ তো ওলিমার ব্যবস্থা করতে বললেন নবী বুঝা গেল ওলিমার ব্যবস্থা করা এটা হলো নবীর সুন্নাত নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিস থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয় সাহাবায়ে কেরাম নিজের বিয়ের সময় গায়ে হলুদ লাগাতেন কি লাগাতেন না ভাই কি বুঝতে পারলেন লাগাতেন না তো সাহাবারা যখন লাগাতেন নবী যখন সাপোর্ট করলেন তো সেই কাজটা কি জায়েজ হবে না না জায়েজ জোরে বলতে হবে জায়েজ না না জায়েজ নেকি না গুনাহ নেকি হবে তবে আপনি যেভাবে লাগাচ্ছেন সেইভাবে নেকি নয় আপনি যেভাবে লাগাচ্ছেন সেইভাবে নেকি হবে না আপনি যেভাবে লাগাচ্ছেন সেইভাবে জায়েজ হবে না হলুদ লাগানো জায়েজ কিন্তু আপনারটা জায়েজ হলো না কেন বললে কি রাগ করবেন যদি রাগ না করেন তাহলে আমি বলছি বিস্তারিত শুনবেন মুসলমান বিশেষ করে মহিলারা বিশেষ করে মা এবং বোন যার বেটি যুবতী হয়ে গেছে বিয়ে দিবেন আপনার এরকম সময় চলে এসেছে বেটা যুবক হয়ে গেছে বিয়ে আজকালের মধ্যে দিচ্ছেন বা 2-1 বছরের মধ্যে দিচ্ছেন সেই মারাও আপনারা শুনেন যারা বিয়ে দিয়ে দিয়েছেন তারাও শুনবেন আমাদের দেশে আপনার বিয়ের যে সিস্টেমটা আপনার হলুদ মাখার যে সিস্টেমটা কয়েকটি কারণে এটা নাজায়েজ এবং গুনাহের কাজ হয়ে আছে কি কারণ প্রথমে সিস্টেমটা দেখেন আমাদের সিস্টেমটা হলো বিয়ের আগের দিন আমাদের মা বোনেরা গোটা গ্রামে গিয়ে ওই আপনার হলুদের আগের দিন গোটা গ্রামের আপনার বুবুদেরকে পিসিদেরকে মাসিদেরকে খবর দিচ্ছে বুবু কালকে আমার মেয়ের আপনার হলুদ আপনার ছেলের হলুদ তুই যাস একটু খাওয়া দাওয়া করে আসবি আর একটু আমার ছেলের গায়ে আমার মেয়ের গায়ে একটু হলুদ দিয়ে আসবি এই ইমাম সাহেব আপনি একটু যাবেন আমার ছেলের হলুদ আপনি কি একটু হলুদ লাগিয়ে আসবেন হুজুর আমি একটু খুব আনন্দিত হতাম বলে কি বলে না ভাই ইমাম সাহেবকে বলছে নামাজিকে বলছে হাজিকে বলছে গাজীকে বলছে তারপর মেম্বার সাহেবকে বলছে মুসলমান আপনাকে বলতে চাই এই গ্রামের পুরুষদেরকে বললো গ্রামের মহিলাদেরকে বললো এরা দাওয়াত সবাই পেয়ে গেল হলুদের দিন সবাই উপস্থিত হয়ে গেছে গিয়ে ওই মেয়েটার গায়ে ছেলেটার গায়ে হলুদ লাগাচ্ছে আর একটু করে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসে আনন্দ পেল যেই মেয়ের গায়ে একবার হাত দিতে পারেনি যেই মেয়ের গায়ে গোটা জীবন আমি চোখ বুলাতে পারিনি সেই গাকে একবার স্পর্শ করতে পারলাম যুবকদের তো আনন্দই আনন্দ
কথাটা বলছে তো ভালো জি। বুড়ারা আনন্দ করে, কে বলছে বুড়ারা আনন্দ না? বুড়ারা বেশি আনন্দ করে। যুবতীকে টাচ করার সুযোগ পেলাম, কিন্তু ভাই আপনাদের বলতে চাই এইগুলা কি কাজ ঠিক হচ্ছে? প্রথমত আপনাকে ক্যান্সেল করতে হবে। হলুদ লাগাতে চান, জায়গা নির্দিষ্ট করুন। এমন জায়গাতে আপনি হলুদ লাগাবেন যেই জায়গাতে পর্দা থাকবে, যেই জায়গাতে পর্দা থাকবে। হলুদ লাগালে আপনার গায়ে হলুদ লাগানোর পরে একটা সেন্ট আছে, যে সেন্টটা খুব ভালো সেন্ট। কথা বুঝতে পারছেন? আচ্ছা, হলুদ লাগালে আপনার গায়ের দুর্গন্ধ দূর হয় আর গাটা পরিষ্কার বেশি হয়। হলুদ লাগানোর কারণে একটু আপনি সুন্দর আর স্মার্ট বেশি লাগবেন। হলুদ লাগানোর কারণে রংটা একটু ফর্সা হবে, যাতে আপনাকে ভালো লাগবে। কথা বুঝতে পারছেন না? এটা হলুদের উপকারিতা বললাম। আমি হলুদকে এক্সপিরিয়েন্স করে দেখেছি, এই জন্য বলছি। বিয়া তো আমিও করেছি নাকি? জি। যাই হোক, তো এইগুলা হলো হলুদের গুণ। তবে হলুদ যদি লাগাতে চান, লাগাতে পারে কে? নিজে নিজে আপনি হলুদ লাগাতে পারেন। যে আমার বিয়ে, আমি হলুদ লাগাতে চাই, তো হলুদ নিন আর নিজে নিজে লাগান, গোটা দিন গোটা রাত লাগাতেই থাকেন, নো প্রবলেম, যাই আছে। কথা বুঝতে পারছেন না? তবে হ্যাঁ, ঠিক টাইমে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। এইটা কাজ করতে হবে। বিবাহ করতে যাচ্ছেন, নামাজ পড়বেন না মানে হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, বেনামাজি মানুষ বিবাহের যোগ্য পাত্রই নয়। বেনামাজি মানুষ বিবাহের যোগ্য। আজকে আমার আলোচনা যেগুলো পেতেন, আমি এই হাদিস সব হাদিস মুখস্থ করে এসেছিলাম বিবাহ সংক্রান্ত, কিন্তু হলো না। ইনশাআল্লাহ অন্যদিনে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিসের মধ্যে যোগ্য পাত্রকে, যোগ্য পাত্রীকে, এটা লিপিবদ্ধ আছে। সম্মানিত মুসলিম সমাজ, তো হলুদ লাগাতে গিয়ে আপনি এমন হলুদটা লাগাবেন না যে আপনার নামাজ, প্রতিটা নামাজ ওয়াক্তে ওয়াক্তে নামাজ ছুটে যাচ্ছে, আপনার নামাজে কোনো ভুলক্ষেপ নেই। নিজে নিজে লাগাতে পারেন, কিন্তু ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে নেবেন। বলবেন হুজুর আমি অন্য কার কাছে হেল্প নিতে পারি না, তো হেল্প নিতে পারেন। কার কাছে? নিজের ভাইকে বললেন, ভাই একটু হেল্প করে আমাকে হলুদ লাগিয়ে দাও। তো ভাই যদি চায় তো হলুদ লাগিয়ে দিতে পারে। নিজের বোনকে বললেন, বোন একটু হলুদ লাগিয়ে দাও না, আমাকে হেল্প করো না। বিয়ের দিন খুশিতে বোনটা যদি লাগাতে চায়, মুখে হাতে যদি লাগিয়ে দিতে চায়, বোনটা লাগাতে পারবে। নিজের মায়ের কাছে হেল্প নেওয়া যায় যাচ্ছে, নিজের ফুফুর কাছে হেল্প নেওয়া যায় যাচ্ছে, নিজের মাসির কাছে হেল্প নেওয়া যায় যাচ্ছে, নিজের নানি, নিজের দাদি, যদি ওই দাদি এবং নানির কাছে হেল্প নিতে চান, হেল্প নিতে পারবেন। কিন্তু মুসলমান নিজের দাদিকে বাদ দিয়ে, নিজের নানিকে বাদ দিয়ে, যদি পাড়া প্রতিবেশী, ভাবি, নানি, কাকি, ফুফু, সমস্ত গ্রামের ভাবিদেরকে ডেকে বলে, ভাবি যান আসো না, আমাকে এসে আমার শরীরে হাত বুলিয়ে একটু হলুদ লাগিয়ে দেন। এই ভাবি হলুদ লাগাচ্ছে আর বলছে, কি বডি বানিয়েছো তুমি রে। হ্যাঁ, এ ভাই আপনাকে বলতে চাই, হাদিসের মধ্যে আছে এই ভাবিরাই হলো জাহান্নামে যাওয়ার সব থেকে বড় মাধ্যম। এই ভাবির দ্বারা হলুদ লাগানো, এইটা হলো হারাম। আপনার দেশের ওই গ্রাম্য কুকুর দ্বারা, গ্রাম্য মাসিদের দ্বারা, গ্রাম্যে কাকিদের দ্বারা, গ্রাম্য দাদিদের দ্বারা আপনার হলুদ লাগানো, এইটা জায়েজ? এটা জায়েজ? একটু জোরে বলতে কি সমস্যা আছে? জায়েজ হবে না। সম্মানিত মুসলিম সমাজ, এটা হলো পুরুষের ক্ষেত্রে। তো পুরুষের ক্ষেত্রে হলুদ হেল্প নিতে পারেন, তবে নির্দিষ্ট কিছু মানুষের কাছে হেল্প নিতে পারেন, সবারই কাছে হেল্প নিতে পারবেন না। মেয়েরা আরো সতর্কতা, মেয়েদের ক্ষেত্রে আরো সতর্কতা। শুনুন, মেয়েদের ক্ষেত্রে পর্দা লাগবে, পর্দা লাগবে। আর বর্তমান বেহায়া, বেশরম, বেলজ্জা এমন মুসলমান মানুষ যে এই হলুদ লাগানোর জন্য স্পেশাল একটা শাড়ি দিচ্ছে। শাড়িটা জানেন বা মুশারির থেকে বেশি পাতলা। বলুন, ভুল বলে দিলাম? ঠিক ঠিক ঠিক। হলুদের রঙে হলুদের শাড়ি দিবে, মুশারির থেকে বেশি পাতলা। আর ওইটা 2 দিন ধরে হলুদ লাগানোর পরে ওটা আবার যেন ওই শ্বশুরের বাড়ি নিয়ে যাবে। আর আমাদের দেশে ওই জায়গাতে দেখা যায়, শ্বশুরের বাড়িতে গিয়ে বাসর রাত কাটানোর পর, সবে জোগা পার করার পরে দ্বিতীয় দিনে বহু বা দুলহা দুলহানকে একত্রিত করে এক জায়গায় দাঁড়িয়ে ওই হলুদের কাপড় পরিয়ে গোসল দিয়াছে। মুসলমান শুকরের মাংস খাওয়া পৃথিবীর মধ্যে সব থেকে বড় হারাম মুসলমানদের জন্য। 1000টা শুকরের মাংস খেলে যেভাবে গুনাহ হয়, তার থেকে বেশি গুনাহ হবে এইরকম মুসলমানকে, আপনার বহু আর দুলহা দুলহানকে, মেয়ে এবং ছেলেকে এইরকম পোশাক, পাতলা পোশাক পরিয়ে সবারই সম্মুখে গোসল করালে এর থেকে বেশি গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? লজ্জা থাকা উচিত মুসলমান।
আপনি বিবাহ করতে গেছেন, বিবাহটা সবথেকে উত্তম কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে একটি উত্তম আদর্শ হলো বিবাহ করা। সমস্ত নবীগণের সুন্নত হলো, কিছু নবী বাদ দিয়ে সমস্ত নবীগণের সুন্নত হলো বিবাহ করা। আর আপনি এত বড় যেন একটা অন্যায় কাজ করে ফেললেন। আমার বিয়েতে এটা কাজ করতে চেয়েছিল হুজুর। আমার বিয়েতে আমার গ্রামের কোনো ভাবিকে নিজের শরীরে হাত লাগাতে দেয়নি। হলুদ আমিও লাগিয়েছি, আমার ভাবিরা খুব রেগে গিয়েছিল আমার উপর, আমার চাকরিরা খুব রাগিয়েছিল। আমাদের খুব শখ ছিল এত বড় একটা মুফতি সাহেবকে হলুদ লাগানোর একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা ছুটে গেল, ঝামলা লাগিয়ে দিয়েছে গ্রাম। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি লাগাতে দেয়নি। বিয়ের পরে আমার দাদিরা বলছে আজকে তো ছাড়বো না, তোকে ডুবাবো। কথা বুঝতে পারছেন? তোকে আজকে ডুবাবো। আমি আমার স্ত্রীকে বললাম যে চলো স্নান তো একসঙ্গে করবো, কোনো সমস্যা নাই। জায়েজ আছে না না জায়েজ আছে? জায়েজ না না জায়েজ? তবে কাউকে সুযোগ দিব না। আমরা দুইজন অন্য একটা বাড়িতে বাথরুমে আপনার স্নান টান করে চলে আসি, তারপরে আমাকে খুঁজে করেছে, গোসল করা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এ ভাই, আপনাকে বলতে চাই যুবক ভাই, তুমি বিয়ে করেছো, যেই মেয়েটাকে বিয়ে করেছো তাকেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও। তারপরে তুমি উত্তম পুরুষ হতে পারবে, উত্তম স্বামী হতে পারবে। তুমি যদি নিজেও ডুবে যাও, জাহান্নামে যাও, নিজের স্ত্রীকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাও, না তো স্ত্রীর হক আদায় করতে পারবে, না নিজের মুসলমান হওয়ার হক আদায় করতে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এইরকম পাতলা শাড়ি পরিয়ে হলুদ লাগানো কাজগুলো বন্ধ করুন বা এই কাজগুলো আপনারা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ আমল করে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা দিতে জানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আর হাদিস ও কোরআনের মধ্যে যদি কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।